জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের দীর্ঘদিনের যে একটা আবদার বা ডিমান্ড ছিল স্যার আকবর তাদের আমলে পরপর ঘটনাগুলো একটা লিস্ট করে দেবেন। এটা বহু ছাত্রছাত্রীর অনেক দিনের আবদার ছিল, খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রচুর ঘটনা আছে, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমি সাজিয়ে দিলাম। তোমরা এইভাবে সুন্দর করে পড়াশোনা করবে। যাদের কাছে আমার নেট সেটের বইটা আছে বা কুল সার্ভিসের বইটা আছে বা ডব্লিউবিসিএস আইএসসিবিসি বইটা আছে, ভালো করে পেছন দিকে দেখবে প্রত্যেকটা সাল ধরে ঘটনা করা আছে এবং ওখানে এই সালগুলো এমন কিছু ঘটনা আছে যেগুলো খুব হেল্প করবে। ইউরোপ ইতিহাসের ক্ষেত্রেও তাই, ইউনিট ওয়াইজ সাল এবং ডেট ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ দিয়ে গেছে ইউরোপ বইটা থেকে, নতুন যে বইটা বেরিয়েছে। এবং পেছনের দিকে একেবারে 1799 থেকে 1945 একই প্যাটার্নে কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা আজকে যে ঘটনাটা করাবো এইভাবে তোমরা প্রত্যেকটা ঘটনাকে লিপিবদ্ধ করতে পারো, খুব ভালো লাগবে। আকবর দিয়ে খান 15 প্রশ্ন নাচিয়ে দেওয়ার মতো প্রশ্ন। নেটসেট পরীক্ষায় দিয়েছিল আকবর কত সালে কাশ্মীর জয় করেন, হনুমান চল্লিশা বা রামচরিত মানস আকবর কত সালে প্রকাশ করছেন, রামচরিত মানস কোশ্চেন দিয়েছে। এবং আকবরের শেষ অভিযান আসিরগড় দুর্গ সবাই জানে। নেট পরীক্ষার কোশ্চেন যখন ঘাটতি গিয়ে দেখলাম আকবর জিজিয়া কর পুনঃপ্রবর্তন কত সালে করেছিল, নড়িয়ে দেওয়ার প্রশ্ন। আকবর 1564 সালে জিজিয়া কর রদ করে সবাই জানে, পুনঃপ্রবর্তন কবে করেছিল, পুনঃপ্রবর্তন জিজিয়া কর কবে রদ করেছিল, অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠান হচ্ছে লন্ডনে, মুঘল সম্রাট কে ছিলেন এবং আকবরের আমলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আর ওই কোন কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল দিয়েছিল। তালিকোটার যুদ্ধ যখন হচ্ছে তখন ভারতবর্ষের মুঘল সম্রাট কে ছিলেন, নানান কোশ্চেনগুলো দিচ্ছে এখান থেকে। একেবারে প্ল্যাটফর্মে সাইন্টিফিক ওয়েতে চোখে দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বাস রাখুন, এইরূপ ভিডিও আপনি পশ্চিমবাংলার বুকে পাওয়া খুব কিন্তু দুর্লভ। এত বড় কথা বলে গেলাম, একটু মন দিয়ে শুনুন, ভালো করে শুনুন। আপনার আগামী দিনের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে শুধু কুল সার্ভিস নয়, খুব খুব উপকার হবে বলে আমার মত। শুরু করছি। মুঘল সম্রাট আকবরের আমলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল একেবারে প্ল্যাটফর্মে ফেলে দিয়েছি। তো যেগুলো একেবারে সহজ সমসাময়িক বলতে আমরা জানি 1542 সালে আকবরের জন্ম দিয়েছি, 1605 আকবর মারা যায়, এ সবাই জানি। 1556 সালে সিংহাসনে বসেন, 1605 পর্যন্ত তিনি ছিলেন। আকবর এবং ঔরঙ্গজেবের মধ্যে মিল কোথায় না, ঔরঙ্গজেব আকবর দুজনেই 49 ইয়ার্স রাজত্ব করেছিল। দেখো ঔরঙ্গজেবের ক্ষেত্রে যদি আমরা দেখি 1658 থেকে 1707, আমরা যদি সকলেই দেখি হ্যাঁ কি না, তাহলে এই পিরিয়ডটাও তো 49 বছর। ডাব্লিউবিসিএস হিস্ট্রি অপশনাল যে নিয়েছিল, নামটা উজ্জ্বল রাখলাম, কোশ্চেন করেছিল যে আকবরের সঙ্গে ঔরঙ্গজেব একটা মিল আছে, কি মিল না, আকবর এবং ঔরঙ্গজেব দুজনেই 49 ইয়ার্স রাজত্ব করেছিল। মাস ডেট বা তারিখের বিচারে আকবর বেশি দিন করেছিল। আর আকবরের এই সময়কালে বেশ কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব, আশা করি ঘটনাগুলো তোমাদের খুবই ভালো লাগবে। 1 নম্বর ঘটনা, 1542 সালে আকবরের জন্ম হয়েছিল সেই সিন্ধু প্রদেশের অমরকোট দুর্গে। 1555 সাল সিংহাসনে বসেনি তখনও, মাছিয়ানা যুদ্ধ এবং সিরিন্দের যুদ্ধে হুমায়ুন জিতেছিল বলেই আমরা জানি যে 1539 সালে চৌসার যুদ্ধ এবং 1540 সালে কনৌজ বা বিলবগ্রামের যুদ্ধে পরপর দুটো হুমায়ুন হেরে গেছিল। তাই মুঘল সাম্রাজ্যের অন্ধকার যুগ শুরু হলো 1555 সাল পর্যন্ত, 15 বছর, হ্যাঁ কি না 40 থেকে। তাই হুমায়ুনকে বলা হয় প্রবলেম চাইল্ড বা সমস্যার সন্তান, কারণ 1540 থেকে 1555 দ্বিতীয় আফগান বংশ রাজত্ব করেছিল। তো এই যে 1555 সালে আবার দুটো যুদ্ধে জিতছে হুমায়ুন, একটা মাছিওয়ারার যুদ্ধ, একটা সিরহিন্দির যুদ্ধে। এই যুদ্ধে জয়ের ফলে কিন্তু আকবরের মুঘল সিংহাসনে বসা পরিপক্কতা লাভ করেছিল। যাও, 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, আকবরের জয় এবং হিমুর পরাজয়। 3টে প্রশ্ন আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করেছি যে হিমু প্রথম জীবনে কি করতেন না, সল্ট লবণ বিয়ে করতেন। আমরা যেমন জানি দ্বারকানাথ ঠাকুর কাঁথির সল্ট এজেন্সির চেয়ারম্যান ছিলেন, আর কাঁথি থেকেই তিনি কন্টাই থেকে রওনা দিয়েছিল, আর কেউ নন সেই পূর্ব মেদিনীপুর থেকে দ্বারকানাথ ঠাকুর বিলেত যাত্রা করেছিলেন, আর রামমোহন রায় পূর্ব মেদিনীপুর খেজুরতে গিয়েছিল। তো এই দ্বারকানাথ ঠাকুর আমরা সকলেই জানি কাঁথির কন্টাই কাঁথির সল্ট এজেন্সির চেয়ারম্যান ছিল ব্রিটিশ ভারতবর্ষে। তেমনি এই হিমু লবণ বিক্রি করতেন, যে মানুষটি মুঘল যুগে বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল। আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেক নাম কি উপাধি নিয়েছিল সবাই জানি। মুঘল যুগে কে নিয়েছিল? বিক্রমাদিত্য, আর কেউ হবে না হেমু। এবং বক্কাল উপাধি কে নিয়েছিল? সবগুলোই বইয়ে টাচ করা আছে, দেখে নেবে, পরিষ্কার করে দিয়েছে এগুলো। ডাব্লিউবিসিএস বা নেট সেটের বইটা অবশ্যই স্টাডি করে পেয়ে যাবে। যাক, এটা কিন্তু 3টে প্রশ্ন দিয়ে গেলাম। লবণ বিক্রি কে করতেন? হেমু। বিক্রমাদিত্য উপাধি কে নিয়েছিল? হিমু বা হেমচন্দ্র। আর বক্কাল উপাধি কে নিয়েছিল? আর 1556 সালে শুধু দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছে তা নয়, 1556 সালে দ্বিতীয় পানিপথ ছাড়াও মনে রাখবে আকবর জয়ের পরে দিল্লি আগ্রা দখল করে নিজের সিংহাসনকে সুরক্ষিত করলেন। তা আকবর কত সালে আগ্রা দখলে আনছে বা দিল্লি দখলে আনছে? মাস্ট বি অ্যান্সার 1556, মনে রাখবে এটা। আর দ্বিতীয় পানিপথ যুদ্ধ তো জানো
5ই নভেম্বর তারিখে দ্বিতীয় পানিপথ যুদ্ধ হয়েছিল। আর 1526 সালের 21 এপ্রিল প্রথম পানিপথের যুদ্ধ হয়। আর 1761 14ই জানুয়ারি তৃতীয় পানিপথের যুদ্ধ হয়। পানিপথ এখন হরিয়ানাতে অবস্থিত, তোমরা সকলেই জানো। 1557 সালে ডিটেলসে পরে ভিডিও করা আছে, দেখবে তোমরা। আকবর এটা পরীক্ষায় দিয়েছে। মানকোট কবে জয় করেছিল? 155 সিনে আকবর প্রথম মানকোট জয় করে। 1558 প্রথম আজমির জয় করছে, দ্বিতীয়বার আজমির জয় করবে 1562 সালে। দুটি পরীক্ষায় দিয়েছে। উত্তরপ্রদেশে প্রশ্ন দিয়েছে আকবর আজমির কবে জয় করেন, 58 অপশনেই নেই, তখন কিন্তু 61, 62, 63, 64 তো নিয়েছে, 62 নিয়ে নেবো। 61, 62, 63, 64 অপশন, 62 উত্তর হবে। আবার একটি পরীক্ষায় দিয়েছে আজমির কবে প্রথম জয় করে, 1558। ফার্স্ট টাইম 1558 আজমির রাজস্থানের মধ্যে পড়ছে। আর 1562 সালে আকবর দ্বিতীয়বার জয় করছে আজমির। আকবর গোয়ালিয়র কবে জয় করলো? 1559 সালে আকবর গোয়ালিয়র জয় করলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে গোয়ালিয়র জয়টা দিতে পারে 1559। 1560 বৈরাম খাঁর মৃত্যু হচ্ছে। এই সালে জৌনপুরকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1560 সালে জৌনপুর মুঘল সাম্রাজ্যে যুক্ত হয়েছিল আকবরের আমলে। 1561 সালে মালওয়া জয় করছে আকবর এবং আসফ খানের হাত ধরে আফগানদের কাছ থেকে চুনারগড় দুর্গ জয় করে নিয়েছিল মুঘলরা, এটাও কিন্তু 1561 সালে। প্রত্যেকটা সাল ধরে ঘটনাগুলো মার্ক করবে, প্রশ্ন কমন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। 1562 সালে আকবর গোয়ালিয়র জয় করছে সেকেন্ড টাইম। প্রথম টাইম গোয়ালিয়র জয় করেছিল ঠিক আজমিরের মতো 1559, দ্বিতীয় টাইম পুরোপুরি গোয়ালিয়র দখল করে নিচ্ছে 1562 সালে। এবং ওই বছর দেখো আমি বলেছি দ্বিতীয়বার আজমির বলে এসেছি 62 সালে, এবং জয়পুর জয় করেছিল। সেকেন্ড টাইম আজমির এবং সেকেন্ড টাইম গোয়ালিয়র 62 সালে আনছে। প্রথম টাইম 1558 সালে দেখেছি আমরা আজমির করেছিল, 1559 গোয়ালিয়র। দুটোই আবার মাথাচাড়া দিলে তিনি পুনরায় জয় করছেন 62 সালে এসে জয়পুর সহ আজমির গোয়ালিয়র। 1560 থেকে 64 আকবরের রাজত্বকালীন অন্তঃপুরিকা শাসন বলা হয়, যেটা ভিনসেন্ট স্মিথ বলছেন, কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে। এবং এই পিরিয়ডেই 1563 সালে আকবর তীর্থকরকে বন্ধ করে দিয়েছিল বা রদ করে দিয়েছিল, এবং 64 সালে আকবর জিজিয়া কর কিন্তু রদ করে দিয়েছিল। বলা বাহুল্য অর্থনৈতিক সংকটের জন্য 5 বছরের জন্য 1575 সালে চালু করলেন জিজিয়া কর পুনঃপ্রবর্তন। 1580 সালে জিজিয়া কর তিনি আবার প্রত্যাহার করে দিয়েছিলেন। এই দ্বিতীয়বার প্রত্যাহারের শতবর্ষে 1679 সালে ঔরঙ্গজেব জিজিয়া কর আবার চালু করেছিলেন। আরেকবার বলবো, আকবর জিজিয়া কর রদ করছেন 1564, পুনরায় চালু করছেন 1575, এবং 5 বছর পরে 1580 প্রত্যাহার করে নিয়েছিলেন। আর এই শতবর্ষে 1679 সালে ঔরঙ্গজেব জিজিয়া কর পুনরায় প্রবর্তন করেছিলেন। এই তথ্যগুলো মনে রাখবেন আপনি এক জায়গায় করে, মাইন্ড ব্লোয়িং ক্লাস চলবে, কিন্তু আপনার ব্রেন রাখতে পারেন আপনি। আকবর চিত্তর দুর্গ দখল করেছিল 1567, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1567 সালে আকবর চিত্তর দুর্গ জয় করেছিলেন। মেবার জয় করছেন পুনরায় 1568 সালে আকবর আবার মেবার জয় করছেন। 1569 সালে আকবর রণথম্বর এবং কালিঞ্জর দুর্গ জয় করছেন। রাজস্থানের রণথম্বর মনে রাখবে 1569-এ রণথম্বর কালিঞ্জর জয় করছে আকবর। 1570 সালে আকবর যোধপুর এবং বিকানি জয় করেছিলেন। এবং জাহাঙ্গীর মহল নির্মিত হয় কত সালে? পরীক্ষায় দিয়েছে রেলের গ্রুপ ডি, 1570 উত্তর নিয়েছে, বসিয়ে দিলাম তাই। যোধপুর এবং বিকানি জয় করছে আকবর 1577, এবং জাহাঙ্গীর মহল জয় হচ্ছে সবই কিন্তু 1570 বা 1570। আশা করি ইম্পর্টেন্ট একটি জাল। মঙ্গোলিয়া থেকে আকবর প্রথম মনসাবদারি প্রথা প্রবর্তন করলেন। সারা ভারতবর্ষে মনসাবদারি প্রথা লাগু হয়েছিল 1577 সালে। 1577-এ সারা ভারতবর্ষে মনসাবদারি প্রথা লাগু হয়, কিন্তু মনসাবদারি প্রথা ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে 1571, 1571 সালে মনসাবদারি প্রথা আকবর প্রবর্তন করে ফেলছে। মনে রাখবে এটা। 1572 সালে আকবর গুজরাট জয় করছেন, এবং গুজরাট জয় শালকের পরে তিনি ফতেপুর সিক্রির নগর প্রতিষ্ঠা করেছিল, তাই না? যেখানে 5 মহল আছে, যোধাবাই প্যালেস আছে, তাই না? এই ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশে অবস্থান করছে। গুজরাট বা পশ্চিম ভারত জয় করেছে প্রথম আকবর। ওয়েস্টার্ন ইন্ডিয়া ক্যাপচার করছে আকবর 1572 সালে। 1575 সালে ইবাদতখানা প্রতিষ্ঠা করছে আকবর। রামচরিত মানসের কাজ শুরু করে ফেলছে আমাদের তুলসীদাস, যার নাম রামবলা গোস্বামী। আর জিজিয়া কর, যেটা বারবার বলে এসেছি, 1575 সালে জিজিয়া কর তিনি পুনঃপ্রবর্তন করেছিল। আর রামচরিত মানস তুলসীদাস লেখা শুরু করেছে 1575। এটি প্রকাশ পেয়েছে, মনে রাখবে আমি দিয়ে দিয়েছি 1576 সালে। ভালো করে মরবে। রামচরিত এই জন্য অনেক বইয়ে 1576 পাওয়া যায়। রামচরিত মানে লেখা শুরু 75 সালে হলেও এটা প্রকাশ করেছে কিন্তু 1576 সালে। এরপর 76 সালে আর কি হয়েছিল? 1576-এ হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, এটা রাজস্থানে একদম মাটিগুলো হলুদের মতো, হলদিঘাটের যুদ্ধ। রাজমহলের যুদ্ধ হয়েছিল বাংলা, দাউদ ঘটনা তোমরা জানো। একই সালে বাংলা বিহার জয় করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে আকবর ওই বেঙ্গল এবং বিহার জয় করেছিল, আর রামচরিত মানসকে প্রকাশ পায়। হলদিঘাট যুদ্ধ খুব ইম্পর্টেন্ট। 1576 সালে 18ই জুন হলদিঘাট যুদ্ধ হয়, মনে রাখবে। আর রাজমহলের যুদ্ধ কিন্তু হয়েছিল। সেই কালাচাঁদ রায়, কালা পাহাড়ি ইতিহাস কিন্তু এখানে লুকিয়ে আছে। ভালো করে বই দিয়েছি, নেটসেলে বইটা পড়বে, পুরো তুলোধুনা করে রয়েছে সব জায়গাগুলো একবারে পুরো। আকবর
অভ্রান্ত নির্দেশনামা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কবে জারি করেছে? 1579-এ, ভীষণ ইম্পর্টেন্ট। এখানে শেখ মুবারক ভীষণ বড় ভূমিকা নিয়েছিল। দেখো বলেছিলাম 1580-তে পুনঃপ্রবর্তিত জিজিয়া কর প্রত্যাবর্তন করে নিয়েছিলেন, যেটা তিনি 1575 চালু করলেন, সেটা 1580 তিনি প্রত্যাহার করে নিলেন। 1521 সালে আকবর কী করলেন? দিনী লাই বা সুলিকুল প্রচার চালু করলেন। এই ধর্ম সারা ভারতবর্ষে লাগু হয়েছে 1582 সালে। এটাও খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। দিনী লাই কবে চালু করে? 81। সারা ভারতে দিনী লাই কবে চালু হয়? 1582 সালে নিবে। এবং 1582 সালে আমি যাচ্ছি পরে, টোডরমল জবত বা জাবতিব চালু করেছিল। আর 1521 সালে মহান ঘটনা হচ্ছে সেই কাবুল জয় করবে। 1581-এ আকবর কাবুল জয় করবে, আর 1582-তে আকবর জাবতি প্রথা বা জবত প্রথা চালু করবে। টোডরমল করেছিল বলে এর আরেক নাম টোডরমল ভূমি রাজস্ব ব্যবস্থা, মনে রাখবে এটা। 1585 সালে আকবরের সঙ্গে ভক্তি সাধক দাদু দয়ালের সাক্ষাৎ হয় ফতেপুর সিক্রি। এই কোশ্চেনটা স্টার্ট দিয়ে রাখবেন, কমন চলে আসতে পারে। ভক্তি সাধক পশ্চিম ভারতবর্ষে দাদু দয়াল আকবরের সঙ্গে সাক্ষাৎ করেছে 1585-এ, স্টার্ট দিয়ে রাখবে, কোশ্চেনটা কমন আসতে পারে। ফতেপুর সিক্রিতে সাক্ষাৎ হয়েছিল কোন ভক্তি সাধকের সঙ্গে সাক্ষাৎ হয়? আকবরের সঙ্গে। তাহলে আকবরের সঙ্গে রামদাস শিখ গুরু জমিদান করেছিলেন, এটা অস্বীকার করতে পারবো না। যেখানে অর্জুন প্রথম পুষ্করণী খনন করে মন্দির তৈরি শুরু করেছিলেন, মনে রাখবে সবই কিন্তু আকবরের আমল প্রেক্ষাপট তৈরি হয়ে যায় সেই অমৃতসর স্বর্ণ মন্দিরের। আর ভক্তি সাধক দাদু দয়ালের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এই আকবরের 1585-এ। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেটের কোশ্চেন, রিপিট কোশ্চেন দেখে না, দুবার রিপিট করছে কোশ্চেনটা। আকবর কাশ্মীর কবে জয় করেছিল? 1586। আকবর সিন্ধু প্রদেশ কবে জয় করেছিল? 1591 সালে। আব্দুল রহিম খানি খানন প্রথম সিন্ধু প্রদেশ জয় করে আকবরের আমলে। আকবর সিন্ধু দখল করছে 1591-এ এবং খানদেশ প্রদেশ জয় করছে। তাহলে সিন্ধু এবং খানদেশ মার্ক করবো আমরা, সিন্ধু এবং খানদেশ কবে জয় করে? অবশ্যই উত্তর 1591। আকবর উড়িষ্যা জয় করেছে পরের বছর 1592। বাংলা বিহারটা দেখে রাখবে, উড়িষ্যাটাও দেখে রাখবে, কোশ্চেন কমন চলে আসতে পারে। 1592 সালে আকবর উড়িষ্যা জয় করেছিল। এবং 1595 আকবর কান্দাহার এবং আহমদনগর বালুচিস্তান তিনটি জয় করলো। আরেকবার বলবো, 1595 আকবর জয় করলো কান্দাহার, আহমদনগর এবং বালুচিস্তান। ভীষণ ভীষণ একবার ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যে কাবুল কবে জয় করছেন, কান্দাহার কবে জয় করছেন, খেয়াল করবে কিন্তু। 1600 খ্রিস্টাব্দে মারাত্মক কোশ্চেন। এবং 1602 আগে বলবো, 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লন্ডনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর 1602-এ ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আকবরের আমলে কোন দুটি কোম্পানি গড়ে ওঠে? একটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভীষণ ইম্পর্টেন্ট, আর একটা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মনে রাখবে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 1601 সালে আকবর আসিরগড় দুর্গ জয় করেছিল, যেটা আকবরের জীবনের শেষ যুদ্ধ ছিল। এখানে একটা কথা বলতে গিয়েই মনে পড়ে গেল, 1565 সালে সেই আমাদের তালিকোটার যুদ্ধ বা রাক্ষস তঙ্গাডির যুদ্ধ, এই যে জায়গাটা বলছি আমরা, সেটা কিন্তু 1565 সালে হয়। তালিকোটা দক্ষিণ ভারতবর্ষে তখন মুঘল সম্রাট কিন্তু আকবর। তালিকোটা যুদ্ধটাও দেখে রাখবে, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠাকালে দেখে রাখবে, বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে 1600 দিয়ে খেয়াল করবে। আর আসিরগড় দুর্গ কবে জয় করে? একাধিক পরীক্ষার প্রশ্ন, বা প্রথম যুদ্ধ জয় শেষ যুদ্ধ জয় কোনটা ছিল? আসিরগড়। আর আকবরের মৃত্যু কবে হয়েছিল? 1605। যেভাবে আকবরটা ছকে দেওয়ার চেষ্টা করলাম, আপনি 50খানা প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন। এই বইটাতে আমি সমস্ত সাল ধরে ঘটনা করেছি। এই বইটার নিউ এডিশনটা আপনারা কিনে নিন, বুঝতে পারবেন প্রশ্ন দৌড় কাকে বলে। বারবার বলে যাচ্ছে, বইটা আপনারা পড়ুন, ঠকবেন না। বেঙ্গলে এই বই প্রতিদ্বন্দ্বী নেই, বইটা পড়ে কিন্তু বুঝতে পার কোন লেভেলে আছে। আর এখন টপিকগুলোকে হজম করতে চাইলে একটাই বই বারবার দেখে যাচ্ছি, এই নেটসের টেক্সট বইটা আপনি কিনে নিন আজকেই, বুঝতে পারবেন। অনেক এখন বহু সময়, 2 মাস 25 সময় টপিকগুলোকে পড়ুন 3-4 ঘন্টা, আর প্রতিদিন আপনি 3টে করে মক টেস্ট দিন, খালি কাজ হয়ে যাবে। আর 3টে মক টেস্ট 3 ঘন্টায় কমপ্লিট। আপনি তো 8 ঘন্টা পড়ছেন, সবসময় পড়তে ভালো, 5 ঘন্টা রিডিং দিন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। টপিকগুলো বুঝতে পারুন, ঢুকুক মাথায় না ঢুকুক, একটা মন দিয়ে রিডিং দিয়ে যাবেন, তাহলে দেখবেন এমসিকিউ প্রশ্ন মনে পড়ে যাবে। আর ইউরোপ বইটাও কিন্তু পড়বেন, যথেষ্ট স্ট্যান্ডার্ড করে দিয়েছি সাল ঘটনাগুলো, এবং পুরো টেক্সটটা যেভাবে আলোচনা করেছি ইনফরমেটিভ আকারে, খুব হেল্প পাবেন। তো আজকে এই পর্যন্তই রইল। যারা এরপরেও প্রশিক্ষণ নিতে চাইছেন, 2টো করে মক টেস্ট আমাদের শুরু হয়েছে, আপনারা আসতে পারেন। শনিবার রোববার কলেজ স্ট্রিট চলছে, এবং অনলাইনে আমরা 7 দিনে কিন্তু ক্লাস চালাচ্ছি। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন যদি একদম সুন্দর ক্লাস 30 মিনিটের মক টেস্ট পেতে চান। আবারও বলি, আপনি ক্লাসগুলো করুন, তাহলে বুঝতে পারবেন ইতিহাসটা আসলে কি, ইতিহাস কীভাবে পড়া উচিত, তোমরা কোথায় ছিলে, কোথায় এলে, বুঝতে পেরে যাবে একটা ক্লাস করলেই। তো যাই হোক, আকবর পড়ালাম, কেমন লাগলো একটু অবশ্যই কিন্তু জানিও। বাই।